After Shah Rukh Khan, Urvashi Rautela is the best promoter. নতুন বিনোদন দিয়ে দিল তো উর্বশী, বাট ইভেন্টে এটা কি হলো তার সঙ্গে? আরেকদিকে প্যাপারাজিদের টাকা লোভী বলে খেদিয়ে দিচ্ছে জাস্টিন বিবার, অপরদিকে টাকা নিয়ে ভক্তদের সঙ্গে ছবি না তোলার অভিযোগ উঠল ঋত্বিকের বিরুদ্ধে। অ্যান্ড তামান্নার ফাঁস হওয়া ভিডিও দেখে মাথায় ঘুরে যাচ্ছে নেটিজনদের, বাট এদিকে জয়া বচ্চন তো পুরো অ্যানিমেল মুডে চলে গেল দেখি। তাহলে আর দেরি না করে গসপে যাই, প্রথমে আসি উর্বশী রৌটেলার কাছে। উর্বশী থাকলে কি বিনোদনের অভাব হয়? নিম ম্যাটেরিয়ালস দিতেই থাকে তো দিতেই থাকে, এবং রিসেন্টলি সে শাহরুখ খানের সঙ্গে নিজের তুলনা করলো। সে এক ইন্টারভিউতে জানায় শাহরুখ খানের পরে যদি কেউ বেস্ট প্রমোটার হয়, মানে নিজেকে যদি কেউ প্রমোট করতে পারে শ্রেষ্ঠভাবে, তাহলে সেটা উর্বশী রৌটেলা। After Shah Rukh Khan, Urvashi Rautela is the best promoter. বাহ বাহ, এখন উর্বশীর এই কথা শুনে পাবলিকরা তো বলছে উর্বশী ইচ্ছাকৃতভাবে এমন কথাবার্তা বলে যাতে পাবলিক তারা নিয়ে মজা নেয় এবং সে বেশি বেশি করে আলোচনায় থাকে। আসলে সেটাও মনে হয়, বাট তারপরেও ভাই এটাতে শুক্রিয়া আছে শাহরুখ খানের পরে সে নিজের নাম নিয়েছে, আগে তো আর নেয়নি। কিন্তু আরেকদিকে ইভেন্টে তো সে মনে হয় লাখ লাখ টাকা একদম হারিয়ে ফেললো। মানে জাট মুভির প্রিমিয়ারে সে হাজির হয় এবং সেখানে একটু পরপর সে চুলের বেনি ঘোরাতেই থাকে এবং এক পর্যায়ে ঘোরাতে ঘোরাতে তার চুল থেকে ছিটকে পড়ে যায় এক অর্নামেন্টস। এখন উর্বশী তো লাখ টাকা কোটি টাকার হীরা সোনা জিনিসপত্র পরে, এই ছুটে যাওয়া জিনিসের দাম না জানি কত হয়ে যায়। আবার যাই হোক, পাশে রান্দীপকে দেখে বোধহয় একটু বেশি বেশি বেনি ঘুরিয়ে পটানোর চেষ্টা করেছিল। এত ইমপ্রেস করার কি আছে, জাস্ট সিম্পলি দাঁড়িয়ে থাকলেই তো হইতো, এত সুন্দর একটা মেয়ে। এনিওয়ে, এই পটানো নিয়ে মনে পড়লো, আপনি যদি কাউকে ইমপ্রেস করতে চান কিংবা বন্ধু মহলে সবার থেকে আলাদা হতে চান, তাহলে এই চালাকের কালেকশনগুলো কিন্তু দেখতে পারেন। হোক সেটা ড্রপ শোল্ডার টি শার্টস, প্যান্টস কিংবা রেগুলার টি শার্ট, যেটাই পরবেন না কেন এফোর্টলেসলি আপনি স্টাইলিশ হয়ে যাবেন। আর এই প্রোডাক্টগুলো যে কতটা প্রিমিয়াম, ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে নিলেই বুঝবেন। চালাকের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে ভিডিওর নিচেই। এবার আসা যাক ঋত্বিক রোশনের কাছে। ঋত্বিক রোশনের বিরুদ্ধে অভিযোগ উঠলো ভক্তরা তার জন্য লাখ লাখ টাকা খরচ করলেও সে ভক্তদের সাথে কোনো ছবি তুললো না। মানে কাহিনী হলো, টেক্সাসের এক ইভেন্টে ঋত্বিক রোশন গিয়েছিল এবং সেই ইভেন্টে ঋত্বিক রোশন মাত্র 30 মিনিট দাঁড়িয়েছিল, কিন্তু ভক্তরা তাকে দেখার জন্য 2 ঘন্টা ধরে লাইনে অপেক্ষা করেছিল এবং এক একজন ভক্ত প্রায় 1.5 লাখ টাকা খরচ করে টিকিট কিনেছিল। এবং ভক্তদের অভিযোগ হচ্ছে, এত টাকা খরচ করলাম, ভিআইপি টিকিট নিলাম, কিন্তু ঋত্বিক রোশন কারোর সঙ্গে ছবি তোলো না, এটা কোনো কথা হইলো? এটা নিয়ে ঋত্বিক রোশনের উপর অনেকে আপসেট হলেও অনেকে বলছে ঋত্বিক যা করছে ঠিকই করছে, কারণ ম্যানেজমেন্টের অবস্থায় খুব বাজে ছিল, এই কারণে সে মেজাজ খারাপ হয়ে 30 মিনিটের মধ্যে ওখান থেকে কেটে পড়েছে। মেজাজ খারাপ তো ভাই জাস্টিন বিবারের হয়ে যায় যখনই সে দেখে প্যাপারাজিতে। মানে এই ভিডিওটা জাস্ট একবার দেখুন, প্যাপারাজিতে দেখা মাত্রই সে যেন একদম তেলে বেগুনে জ্বলে উঠলো। অবশ্য এটা ট্রু, জাস্টিন বিবারকে যখনই প্যাপারাজিরা পায় যেন মাছির মতো ঘিরে ধরে। আর একটা মানুষের পার্সোনাল স্পেস তো থাকেই, আর কতই বা সহ্য করবে জাস্টিন। হয়তো সে এইসব দেখতে দেখতে একদমই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। বাট কারণে অকারণে ফ্রাস্ট্রেশনের মুডে যেন তুঙ্গে থাকে জয়া বচ্চন। সম্প্রতি এক ইভেন্টে প্যাপারাজিরা তাকে ডাক দেয় জয়াজি, আর এরপর সে যা করে না, ঠিকই আছে শুনতে পাচ্ছে, কিন্তু কানা নয়, এত চিল্লাইতে হবে কেন? একটু হলে তো অ্যানিমেলের রানবীরের মতো চিল্লায় বলতো। তবে জয়া বচ্চন প্যাপারাজিদের সঙ্গে এমন আচরণ করা ঠিকই আছে। এই যে দেখুন, অমিতাভ বচ্চনকে ঘরের হাজবেন্ডকেই পাত্তা দেয় না, প্যাপারাজি তো দূরের কথা। ফাইনালি আসা যাক তামান্না ভাটিয়ার কাছে। তামান্না ভাটিয়া তো এখন আইটেম সং এর সেরা হয়ে গেছে এবং সম্প্রতি রেইড 2 মুভির আইটেম সং এর ভিডিও শুটের একটা অংশ হলো ভাইরাল, এবং এই ফাঁস হওয়া ভিডিওতে তামান্নাকে দেখে অনেকে তো অবাক, বাহ দারুণ লাগছে তো। আবার কেউ কেউ এটাও বলছে সবগুলো আইটেম সঙ্গে তার পোশাক যেন একই রকম লাগে। না, আসলেই কিন্তু একই লাগে, একটু ভ্যারিয়েশন আনা দরকার।